নিউ ইয়র্কে মেয়র পদ হারালেও গভর্নর পদ নিজেদের দখলে রাখতে চান ডোনাল্ড ট্রাম্প, যে পদে লড়াইয়ের জন্য ঘোষণা করা হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এলিস স্টেফানিকের নাম। অন্যদিকে মেয়র পদে মামদানি ছাড়াও গভর্নর পদে ট্রাম্প সমর্থিত দুই প্রার্থীর হারে আশার আলো দেখছেন ইমেজ সংকটে থাকা ডেমোক্র্যাটরা। সামনের দিনে জয়ী প্রার্থীদের মতো জীবন ব্যয় কমানোর প্রতিশ্রুতি নিয়ে হাঁটতে চান তারা। নিউ ইয়র্কে মেয়রের চেয়ারে জোহরান মামদানির বসা শুধু ইতিহাসই নয়, ডোনাল্ড ট্রাম্পের দম্ভে বড় ধাক্কাও বটে। আত্মবিশ্বাস প্রায় তলানিতে রিপাবলিকানদের। তবে রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই, তাই নতুন মিশনে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়র পদ হাতছাড়া হলেও নিউ ইয়র্কের গভর্নর পদ রিপাবলিকানদের দখলে রাখতে শুরু করেছেন তোড়জোড়। এখনও ভোটের বাকি এক বছর। এরই মধ্যে গভর্নর পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক, যিনি ট্রাম্প ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এলিসের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বর্তমান ডেমোক্রেটিক দলীয় গভর্নর ক্যাথি হকুল। সামাজিক মাধ্যমে সম্প্রতি তার ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরে প্রচার শুরু করেছেন স্টেফানিক। ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্রের দাবি, মুসলিম মেয়র জোহরান মামদানির কাছে মাথা নত করেছেন গভর্নর হকুল, যা বিপর্যয় ডেকে আনবে নিউ ইয়র্কবাসীর জন্য। বিপরীতে কড়া জবাব দিয়েছেন হকুলও। স্টেফানিককে কংগ্রেসের চেয়ার লিডার আখ্যা দিয়ে এক হাত নেন তিনি। জরিপ বলছে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতায় অনেকটা এগিয়ে হকুল, যার প্রতি সমর্থন রয়েছে 52%। অন্যদিকে স্টেফানিকের প্রতি সমর্থন জানিয়েছেন নিউ ইয়র্কের 27% ভোটার। এদিকে মামদানির জয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হারানো ডেমোক্রেট শিবিরেও উকি দিচ্ছে আশার আলো। ভার্জিনিয়া আর নিউ জার্সিতে গভর্নর পদে ট্রাম্প সমর্থিত প্রার্থীর পরাজয় নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে শিবিরে। জয়ী এই তিন প্রার্থী জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে পেয়েছেন সফলতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে ভোটের লড়াইয়ে একই ইশতেহার নিয়ে হাঁটতে পারে ডেমোক্রেটরা। অনেক ডেমোক্রেটই জোহরানের মতো নতুন প্রজন্মের প্রার্থীদের আগমনকে স্বাগত জানাচ্ছেন। আস্থা ফেরাতে অতীতে ভোটার হারানো এলাকাগুলোয় বরাদ্দ দিচ্ছেন কোটি কোটি ডলার। তবে শুধু নতুনমুখী ইমেজ ফেরাতে পারবে না বলে বিশ্বাস করেন ডেমোক্রেটদের একাংশ। তাদের মতে মধ্যপন্থী না বামপন্থী তা নির্ধারণই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই দোলাচলকে পুঁজি করছে ট্রাম্প শিবির। দাবি করছে সোভিয়েত ধারার কমিউনিস্টদের দখলে চলে যাচ্ছে ডেমোক্রেট পার্টি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।